একটি মেয়ে দেখতে খুব সুন্দর, টাকার অভাবে সৌদি আরবে কাজে যায়। রিয়ার উপর শেখের কুনজর পড়ে। কষ্ট করে সে 3 বছর কাজ করেছে। একদিন ওখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যায়। একটা ঘর দেখতে পেল, তার ভিতরে ঢুকলো। সেখানে দেখলো যে 5টা শেখ বসে আছে। তারপর কি হলো সেটা জানতে পুরো ভিডিওটা গোড়া থেকে লাস্ট পর্যন্ত দেখুন। রিয়া ছিল একজন সাধারণ গ্রামের মেয়ে। বাংলাদেশের করিমপুর জেলায় এক ছোট্ট গ্রামে তার জন্ম। বাবার নাম জাহিদ মিয়া, একজন গরিব কৃষক যিনি সারাদিন মাঠে কাজ করতেন। মা সালমা বেগম ছিলেন গৃহবধূ। সংসারের টানাটানিতে প্রায় রাতের খাবার নিজে না খেয়ে মেয়েকে খেতে দিতেন। রিয়া ছিল 3 ভাই বোনের বড়। ছোট 2 ভাই এখনো স্কুলে পড়ে। বাড়ির আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এদিকে বাবার জমি বন্যায় ভেসে গেল, অন্যদিকে ধার দেনার চাপে জীবন একরকম থেমেই গেল। সেই সময় রিয়া পাশের গ্রামের এক মহিলার কাছ থেকে শুনলো সৌদি আরবে গেলে কাজ করে অনেক টাকা রোজগার করা যায়। মহিলা বলছিল ওখানে বাড়ির কাজ করলে 20-25 হাজার টাকা দেয়। রিয়ার যেন মাথা ঘুরে গেল। সে ভাবলো আমি যদি যাই তাহলে আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। কিন্তু সৌদি যাওয়া তো সহজ নয়। পাসপোর্ট, ভিসা, মেডিকেল সবকিছু করতে হবে। গ্রামে তখন এক দালাল আসতো প্রায়, নাম করিম। সে মেয়েদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করত। একদিন রিয়া তার কাছে গেল, তাকে বলল, ভাই আমি সৌদি যেতে চাই। করিম চোখ বুলিয়ে দেখলো রিয়ার মুখ। করিম দেখলো মেয়েটি খুব সুন্দর, ফর্সা, বড় বড় চোখ, লম্বা চুল। করিমের মনে খারাপ ইচ্ছা জাগলেও মুখে হাসি রাখলো। করিম বলল, হবে, কিন্তু খরচা লাগবে 50,000 টাকা। রিয়া বলল, আমার কাছে তো টাকা নেই। করিম বলল, তোমার নামে আমি সব করে দেব, পরে কাজের টাকা থেকে কেটে নেব। এইভাবেই শুরু হলো রিয়ার বিদেশ যাওয়ার যাত্রা। মা বাবা কাঁদতে কাঁদতে তাকে বিদায় দিলেন। মা বললেন, মা ভালোভাবে কাজ করিস, কারো উপর নির্ভর করিস না। রিয়া শুধু মাথা নাড়ল, চোখে জল জমে গেল। ঢাকা থেকে বিমানে ওঠার সময় সে প্রথমবার আকাশে উড়ল। জানালার বাইরে দেখে রিয়া অবাক। নীল মেঘ, রোদ, নিচে ছোট ছোট শহর। কিন্তু সে জানতো না সামনে যে পৃথিবী সেটা খুব কঠিন হতে চলেছে। সৌদি আরবে পৌঁছে তাকে নিয়ে যাওয়া হলো এক বিশাল বাড়িতে। মালিক একজন ধনী শেখ, নাম শেখ হামদান। তার স্ত্রী ও 3 বাচ্চা। বাড়ির চাকর বাকর প্রায় 20 জন, কিন্তু সবাই পুরুষ। রিয়া ছিল একমাত্র মহিলা। প্রথম দিনই শেখের স্ত্রী বললেন, তুমি রান্না, কাপড় কাচা আর বাচ্চাদের দেখাশোনা করবে। রিয়া মাথা নাড়ল। সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। রোদে কাপড় শুকাতে গিয়ে হাত পুড়ে যেত। বাচ্চাদের কান্নায় ঘুম হতো না। খাবারও দেয়া হতো কম, অনেক সময় শুকনো রুটি আর চা। রিয়া ভাবতো সহ্য করি, টাকা পেলেই বাড়ি চলে যাব। প্রতিদিন রাতে সে ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো, উপরবেলা আমার মা বাবার মুখে হাসি ফোটাও। কিন্তু ধীরে ধীরে শেখের চোখে এক অদ্ভুত দৃষ্টি ধরা পড়তে লাগলো। শেখ মাঝে মাঝে কাজের অজুহাতে রিয়াকে ডাকতো, জিজ্ঞেস করতো, তুমি বিবাহিত? রিয়া মাথা নেড়ে বলতো না। শেখ বলতো, তুমি খুব সুন্দর, তোমার চোখে মরুভূমির মতো গভীরতা আছে। রিয়া খুব ভয় পেত, নিজের ঘরে দরজা লাগিয়ে ঘুমাতো। একদিন গভীর রাতে দরজা খটখট করে ঠোকা দিতে লাগলো। শেখ দরজায় ঠোকা দিয়ে বলল, রিয়া, রিয়া। রিয়া বুঝতে পারলো এটা শেখের কণ্ঠ। সে স্থির হয়ে গেল, নিঃশব্দে কান পেতে রইল। আবার ঠোকা পড়লো, কিন্তু রিয়া দরজা খুলল না। পরের দিন শেখ রেগে গেল, তাকে সবার সামনে বকা দিল। দিন যেতে লাগলো, 3 বছর কেটে গেল এই যন্ত্রণার ভয় আর একাকিত্বের মাঝে। রিয়া বাড়িতে চিঠিও পাঠাতে পারতো না, টাকাও বাড়িতে পাঠাতে পারতো না, সব শেখের হাতে থাকতো। একদিন রিয়া জানালার পাশে বসে দেখলো একজন পুরনো কর্মচারী মালপত্র নিয়ে বাইরে যাচ্ছে। তার হাতে একটা ছোট গাড়ির চাবি। হঠাৎ তার মনে হলো আজই পালাতে হবে, না হলে আমি মরবো। রাত নামলো ধীরে ধীরে, সবাই ঘুমিয়ে পড়লো। রিয়া নিঃশব্দে দরজা খুললো। হাতে একটা ছোট ব্যাগ, তাতে মাত্র কিছু টাকা আর এক বোতল পানি। সে দৌড় দিল বাড়ি থেকে বের হয়ে। পেছনে বালির ঝড় উঠছে, চারপাশে অন্ধকার, কেবল চাঁদের আলোয় মরুভূমির বালি চিকচিক করছে। পায়ের নিচে গরম বালি, বুক ধকপক করছে, কিন্তু সে থামলো না। রিয়া জানতো না কোথায় যাচ্ছে, শুধু জানতো এই জায়গা থেকে তাকে বাঁচতে হবে। সামনে মরুভূমির বুকে এক অচেনা বাড়ি দেখা গেল।
সাদা পাথরে তৈরি, জানালায় আলো জ্বলছে। রিয়া দরজায় ঠোকা দিল। দরজা খুলল এক লম্বা মানুষ, মাথায় পাগড়ি, পফিয়া, হাতে সোনার আংটি। কে তুমি? লোকটা জিজ্ঞেস করলো। রিয়া কাঁপা গলায় বলল, আমি পথ হারিয়েছি, পানি চাই। লোকটা তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, ভিতরে এসো। ভিতরে ঢুকে রিয়া অবাক হয়ে গেল। বাড়িতে আরো 5 জন শেখ বসে আছে, সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসছে। সেই রাতেই শুরু হলো রিয়ার জীবনের নতুন অধ্যায়। রিয়া ভিতরে ঢুকেই অবাক হয়ে গেল। বাড়িটার ভিতরে যেন অন্য জগৎ। বাইরে মরুভূমির শূন্যতা, কিন্তু ভিতরে মার্বেলের মেঝে, ঝুলন্ত সোনার ঝাড়বাতি, দেয়ালে আরবি লিপিতে খোদাই করা লেখা। রিয়াকে এক বড় হল রুমে বসানো হলো। 5 জন শেখ এক সারিতে বসে আছে, সবাই কালো পোশাক পরে আছে, মাথায় সাদা কফিয়া, তাদের মুখে রহস্য হাসি। একজন বলল, তুমি কে? রাতের বেলা এই মরুভূমিতে কি করছো? রিয়া মাথা নিচু করে বলল, আমি একজনের বাড়িতে কাজ করতাম, শেখ হামদানের। আমি পালিয়ে এসেছি। নাম শুনেই বাকিরা একই অপরের দিকে তাকালো। শেখ হামদান? একজন বলল, সে তো ক্ষমতাশালী মানুষ, কেউ তার কাছ থেকে পালাতে পারে না। রিয়ার গলা শুকিয়ে গেল। আমি মরে যাব ভেবে পালিয়েছি, আমি আর ওখানে ফিরব না। সবচেয়ে বয়স্ক শেখটি, তার দাড়ি সাদা, চোখে শান্ত দৃষ্টি, সে বলল, ভয় পেও না, এখন তুমি নিরাপদ। আমি শেখ রাশেদ। সে অন্যদের পরিচয় করিয়ে দিল। ও শেখ কালাম, ও শেখ আমির, ও শেখ আরুফ, আর ও শেখ ইয়াসিন। রিয়া তাদের দিকে তাকিয়ে অবাক হলো। তারা সবাই একে অপরের মতো দেখতে, যেন ভাই ভাই। রাশেদ বলল, তুমি এখন বিশ্রাম নাও, সকালে আমরা কথা বলবো। তারপর এক দাসী এসে রিয়াকে একটা ঘরে নিয়ে গেল। বিছানা নরম, ঘরে সুগন্ধি। এতদিন পর সে ঘুমের মতো শান্তি পেল। পরের দিন সকালবেলা জানালার পর্দা সরাতেই সূর্যের আলোয় বালি ঝকমক করছে, বাইরে উট ঘুরছে, দূরে মরুভূমির পাহাড়। রিয়া জানালার পাশে দাঁড়িয়ে ভাবল, আমি সত্যিই কি নিরাপদ? দাসী এসে বলল, আমাদের মালিক ডাকছেন। হল রুমে সবাই জড়ো। শেখ রাশেদ বলল, আমরা তোমার কাহিনী শুনতে চাই। 3 বছর তুমি শেখ হামদানের বাড়িতে ছিলে না? রিয়া মাথা নাড়ল, তারপর সব খুলে বলল। কিভাবে তাকে প্রতারণা করে আনা হয়েছিল, কেমন অমানবিক আচরণ করা হতো, শেখ কেমন করে রাতের বেলা তার ঘরের সামনে আসতো। সব শুনে শেখ ফারুকের মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, হামদা মানুষ নয়, পশু। আমরা জানি ওর হাতে কত মেয়ে শেষ হয়েছে। রিয়ার বুক কেঁপে উঠল। তাহলে তোমরা ওর শত্রু? রাশেদ বলল, আমরা ওর রক্তের ভাই, কিন্তু ও আমাদের পথ থেকে সরে গেছে। রিয়া অবাক হয়ে বলল, ভাই? রাশেদ বলল, হ্যাঁ, আমরা 6 ভাই, কিন্তু হামদাম ছোটবেলায় আমাদের ছেড়ে যায়। সে লোভী আর ক্ষমতার পিছনে ছুটেছে। আমরা মরুভূমির এই প্রান্তে আছি, ও শহরের রাজত্ব করছে। রিয়া অবাক হয়ে শুনছিল। একদিকে শেখ হামদামের নিষ্ঠুরতা, অন্যদিকে এই ভাইয়ের শান্ত ও দয়ালু, কিন্তু তাদের চোখে গভীর কিছু একটা লুকোনো ছিল। রাশেদ বলল, তুমি আমাদের ঘরে এসেছো মানে উপরওয়ালার ইচ্ছায় কিছু ঘটতে যাচ্ছে। রিয়া কিছু বুঝতে পারছিল না। এরা তাকে সাহায্য করবে না ব্যবহার করবে। সন্ধ্যায় দাসীরা তার জন্য পোশাক আনলো, সাদা ড্রেস, সঙ্গে একটা হালকা নীল স্কার্ফ। রিয়া আয়নায় নিজের মুখ দেখল। ক্লান্ত চোখে, ঘুমহীনতা, কিন্তু এখনো সেই সৌন্দর্য আছে। বাইরে উঠোনে 5 শেখ বসে হুক্কা টানছে। রিয়া দূর থেকে তাদের দেখছিল। শেখ ইয়াসিন হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, তুমি কি গান গাইতে পারো? রিয়া হেসে বলল, শুধু একটা বাংলা গান জানি। শেখ বলল, তবে গাও দেখি। রিয়া ধীরে ধীরে গাইতে শুরু করলো। আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী ভরা প্রাণ। মরুভূমির বাতাসে তার গলার সুর মিলে গেল। সবাই আশ্চর্য হয়ে শুনল। গান শেষ হতেই শেখ আমির বলল, তোমার কণ্ঠে মরুভূমিও কেঁপে ওঠে। রিয়া মুখ নামিয়ে নিল। তার মনে হচ্ছিল এই মানুষগুলো তাকে কষ্ট দিতে চায় না, কিন্তু কিছু একটার পরিকল্পনা করছে। রাত গভীর হলো। রিয়া ঘরে গিয়ে ঘুমাতে যাচ্ছিল, হঠাৎ দরজায় ঠোকা। সে চমকে উঠল। দরজা খুলে দেখল দাঁড়িয়ে আছে শেখ কামাল। ভয় পেও না, সে বলল ধীরে ধীরে, আমি শুধু একটা কথা বলতে এসেছি। যদি আগামীকাল কেউ তোমাকে শহরে ফিরতে বলে, না বলো, কারণ তোমার নাম এখন বিপদের তালিকায়। রিয়া জিজ্ঞেস করলো, কেন? হামদাম তোমার জন্য লোক পাঠিয়েছে।
সে মরুভূমি ঘিরে ফেলেছে। রিয়ার মাথা ঘুরে গেল। তাহলে আমি কি করব? কালাম বলল, ভোরের আগে তোমাকে এখান থেকে সরিয়ে দিতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়, এমনকি আমার ভাইরাও নয়। রিয়া অবাক, তোমার ভাইরাও না? কালাম নিচু গলায় বলল, সবাই তোমার মঙ্গল চায় না। বাইরে বাতাস উঠছে, বালির ঝড় তৈরি হচ্ছে। রিয়ার মনে হচ্ছিল কোনো এক গোপন যুদ্ধ শুরু হতে যাচ্ছে, যার মাঝে সে অজান্তেই জড়িয়ে গেছে। সে জানতো না এই মরুভূমির বাড়ি শুধু আশ্রয় নয়, একটা অন্ধকার রহস্যের কারাগারও হতে পারে। রিয়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, উপরওয়ালা আমাকে রক্ষা করো। দূরে কোথাও বালির মধ্যে একটা গাড়ির আলো দেখা গেল, যেন কেউ আসছে তার খোঁজে। বন্ধুরা, রিয়া কি বাড়ি ফিরতে পারবে? এই 5 শেখ কি তাকে বাঁচাবে, না 5 জনের মধ্যে কেউ রিয়ার সাথে দুশ্মনী করবে, নাকি হামদাম তাকে তুলে নিয়ে চলে যাবে? পরের গল্পটি জানতে, পরে কি হবে, কি হতে চলেছে, সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের 2 নম্বর পার্ট আসলে সেটা আবার শুনতে পাবেন।